অভিষেকের রোড শোতে তৃণমূলে যোগ কুণাল হেমব্রমের। ঝাড়গ্রামের সাংসদের তৃণমূলে যোগদান ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে। টিকিট না পেয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছিল কুণালের গলায়। এরপরেই অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের এই বিদায়ী সাংসদ। আরো আপডেট নেব, কি রাজনৈতিক জল্পনা এখনো পর্যন্ত চলছে এই নিয়ে। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, একবার যদি প্রশ্নটা আরেকবার করো। সৌরভ, এই যে কুণাল হেমব্রম তিনি যোগ দিলেন, এই নিয়ে জেলায় রাজনৈতিক জল্পনাটা কোন জায়গায়? দেখো, এই আকস্মিকতাটা এখনো পর্যন্ত বিজেপি কিন্তু সামলে উঠতে পারেনি, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কুণাল হেমব্রম তিনি দল থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন ঠিকই, কিন্তু তিনি যে আজকে এরকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবেন এটা কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঝাড়গ্রামে সভা করতে আসছেন এবং তার আগে বিজেপির প্রাক্তন সাংসদ কুণাল হেমব্রম তার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এরকম ভাবে জয়েনিং করা, এটা বিজেপির কাছে একটা বড় ধাক্কা বলেই প্রাথমিকভাবে রাজনৈতিক মহল মনে করছেন। এবং এই মুহূর্তে তাদের আরো যেটা বক্তব্য, ভোটের ঠিক আগে এভাবে কুণাল হেমব্রমের যোগ দেওয়া এটা দলীয় যে সমস্ত কর্মীরা আছে তাদের কাছে একটা ধাক্কা, এবং এই ধাক্কাটা সামাল দেওয়াই এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ সৌরভ। রাজনৈতিক হইচই পড়ে গিয়েছে গোটা বিষয়টায়। কুণাল হেমব্রম দলের সঙ্গে একটা দূরত্ব বাড়ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাকে দেখা গেল, যেখানে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। খুব স্বাভাবিকভাবে এই নিয়ে জল্পনা ছড়িয়ে। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, কুণাল হেমব্রমের এই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া, দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে, এবং বিশেষ করে আগামীকাল যেখানে নরেন্দ্র মোদী আসছেন, কি বলবেন? দেখুন, দলটা আগেই ছেড়েছে, সময়টা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসও প্রাক্তন হতে চলেছে, সেই জন্য প্রাক্তনদের কাছে টেনে নিচ্ছে। আমাদের মতো একজন দল থেকে প্রার্থী যিনি 5 বছর সাংসদ ছিলেন, আমরা যাকে মানুষের সামনে নিয়ে গিয়েছিলাম, তিনি যদি দলত্যাগ করেন, নিঃসন্দেহে এটা আমাদের দলের কাছে অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। কিন্তু বিজেপি তো একটা সংগঠিত রাজনৈতিক দল, পরিবারতান্ত্রিক দল নয়, কারণ উত্তরাধিকারও থাকে না। আর পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। পার্টির নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে, মতাদর্শ আছে এবং কর্মসূচি আছে। সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা নির্বাচন লড়ছি। দেখুন, এই নির্বাচনে যদি কোনো ব্যক্তির কথা হয়, একজন ব্যক্তি প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তাকে কেন্দ্র করেই ভারতবর্ষের রাজনীতি এই মুহূর্তে আবর্তিত হচ্ছে। বিরোধীদের আক্রমণের লক্ষ্যও তিনি, এবং ভারতবর্ষের কে এগিয়ে নিয়ে যাওয়ার গতিমুখ নির্ধারণ করার নায়কও দিকে। কিন্তু এই নির্বাচনে ঠিক এখন বিকেল 4:05, 4 জুন বিকেল 4:05 আপনার সঙ্গে আবার কথা হবে। ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী গতবারে যে মার্জিনে জয়লাভ করেছিলেন, এবারে তার বেশি ভোটের ব্যবধানে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী জয়লাভ করবে। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। বিজেপি সরাসরি চ্যালেঞ্জ রেখে গেলেন যে ঝাড়গ্রামে গতবারের থেকে এবারে আরও বেশি ভোটে বিজেপি প্রার্থী জয়ী হবেন। গোটা বিষয়টা দুর্ভাগ্যজনক হলেও এতে বিজেপির খুব একটা ক্ষতি হবে না বলে দাবি বিজেপির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।